হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি করে গ্যাপ থাকবে। এই গ্যাপগুলো পূরণ করবার জন্য 5টি করে অপশন থাকবে। সঠিক এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্নটি হলো, আমাদের আজকের যে আলোচ্য যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব অধিকাংশগুলোই কন্ডিশনাল সেন্টেন্সেস। ইফ দ্য ওয়াল হ্যাডন্ট বিন সো হাই, প্রথম সেন্টেন্স হলো, সঠিক উত্তর নির্ণয় করতে হবে। ইফ দ্য ওয়াল হ্যাডন্ট বিন সো হাই, আই ড্যাশ ওভার ইট। যদি দেয়ালটি এতটা উঁচু না হতো, আমি এর উপরে উঠতে পারতাম। বাক্যটিতে বলছে, ইফ দ্য ওয়াল হ্যাডন্ট বিন সো হাই, আই ড্যাশ ওভার ইট। দেয়ালটি এতটা উঁচু না হতো, আমি এর উপরে উঠতে পারতাম। এখানে প্রথম ইফ ক্লজে কি আছে? এখানে এটি একটি কমপ্লেক্স বাক্য। কমপ্লেক্স বাক্যে দুটি ক্লজ আছে। এখানে একটি ক্লজ হলো ইফ দ্য ওয়াল হ্যাডন্ট বিন সো হাই। এখানে আছে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডন্ট বিন সো হাই। ওয়াল হ্যাডন্ট বি ভার্ব, হ্যাডন্ট বিন সো হাই পাস্ট পারফেক্ট টেন্স আছে ইফ ক্লজে। এখন আই এর সাথে পরে ওভার, এখানে ব্লাঙ্কে কোনটি বসবে? এখানে কয়েকটি আছে। একটা ক্লাইম্ব আছে, একটা কুড হ্যাভ ক্লাইম্বড, একটা আছে এম ক্লাইম্বিং, আর একটা আছে ক্লাইম্বড, আর একটা আছে কুড ক্লাইম্ব। পাস্ট পারফেক্ট এখানে দেখে আমার মনে হচ্ছে এখানে আই এর পরে মেইন ক্লজে, আই এর পরে উড হ্যাভ বা কুড হ্যাভ এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যাতে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। এখানে এই বাক্যটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স আছে, মেইন ক্লজে হবে কুড হ্যাভ ক্লাইম্বড। এখানে বি অপশনে কুড হ্যাভ ক্লাইম্বড আছে, কুড হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাইলে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। তাইলে সঠিক উত্তরটি হবে কুড হ্যাভ ক্লাইম্বড, এটি সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে, ইফ দ্য ওয়াল হ্যাডন্ট বিন সো হাই, আই কুড হ্যাভ ক্লাইম্বড ওভার ইট। যদি দেয়ালটি উঁচু না হতো, তাইলে আমি এর উপরে উঠতে পারতাম। নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 2। If you dash smoking, you dash on weight, you are very thin. তুমি যদি ধূমপান বন্ধ করতে, তার একটি প্রভাব তোমার ওজনের উপরে পড়তে পারে। তুমি এখন বেশ হালকা পাতলা ধরনের। প্রথম বাক্যটি নিয়ে আমাদের কথা, দ্বিতীয় বাক্যটি এমন শুধু আছে এখানে, এটা নিয়ে আমাদের তেমন কিছু নেই। ইফ ইউ ড্যাশ স্মোকিং, এখানে সেকেন্ড কন্ডিশনালের একটি সেন্টেন্স হওয়ার সম্ভাবনা পরিস্থিতি বিদ্যমান। প্রথম পাকিস্তানি যদি হয় স্টপড, সি অপশনে। ইফ ইউ স্টপড স্মোকিং, যদি তুমি ধূমপান বন্ধ করতে, অ্যাব্রাপ্টলি, যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তাইলে হয় কি ইউ ড্যাশ ওয়ান ওয়েট, তোমার ওয়েটের উপরে একটা দ্বিতীয় পাকিস্তানে মাইট পুট বসালে যুক্তিসঙ্গত সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। ইফ ইউ, তাইলে এরকম হবে, ইফ ইউ স্টপড স্মোকিং, ইউ মাইট পুট অন ওয়েট, তোমার ওজন বেড়ে যেতে
পারে, প্রভাব পড়তে পারে, তোমার ওয়েটের উপরে একটি প্রভাব পড়তে পারে। ইউ আর ভেরি থিন, এখন বর্তমানে তুমি হালকা পাতলা গরনের স্লিম ফিগারে আসো। তাহলে বি অপশনের উত্তরটি এখানে সঠিক। সেন্টেন্স নাম্বার 3, if dash is a consideration, I would be waiting outside in this cold weather. তিনি যদি বিবেচনা না করতেন, আমাকে ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাইরে অপেক্ষারত অবস্থায় থাকতে হতো। এখানে এই অপশনের দ্যাট হ্যাডন্ট বিনই সঠিক উত্তর। দ্যাট হ্যাডন্ট, ইট হ্যাডন্ট বিন। ইট হ্যাডন্ট বিন, দ্যাট হ্যাডন্ট বিন না। এই অপশনের ইট হ্যাডন্ট বিন। এখানে এই অপশনে ইট হ্যাডন্ট বিন সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হবে, if it hadn't been for his consideration, তিনি যদি একটু বিবেচনা বোধ তার না থাকতো, তাইলে কি হতো? আই উড বি ওয়েটিং আউটসাইড ইন দিস কোল্ড ওয়েদার, ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমার বাইরে সারা রাত কাটাতে হতো। অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রির কথা, ওই দেশগুলো শীতকালীন দেশ, সেখানে ঠান্ডা আবহাওয়া হলে তখন বাইরে অনেক সময় ধরে কাটানো এটা কঠিন হয়ে পড়ে, অনেক সময় মানুষ মৃত্যুবরণ করে। তাইলে যদি তার কনসিডারেশন না থাকতো, তাইলে আমাকে এই কঠিন অবস্থার মধ্যে পড়তে হতো, কিন্তু তার কনসিডারেশন ছিল, সে কারণে আমাকে বাইরে অবস্থান করতে হয়নি। এটা এখানে বোঝানো হয়েছে এবং এভাবেই বাক্যটি কমপ্লিট। তাইলে এখানে প্রথম ক্লাসে আছে, আমরা একটু বাক্যটি অ্যানালাইজ করি। প্রথম ক্লাসে আছে ইফ হি হ্যাডন্ট বিন কনসিডারেশন, এটি হলো থার্ড কন্ডিশনালের ইফ ক্লজ, পাস্ট পারফেক্ট টেন্স। আই উড বি ওয়েটিং, এখানে আই উড বি ওয়েটিং এটা দ্বিতীয় কন্ডিশনালে খাটে, একটা মিক্সড কন্ডিশনাল এখানে বাক্য হয়েছে। মিক্সড বলা যায়, এটা দ্বিতীয় কন্ডিশনালের মানে মেইন ক্লজ এরকম হতে পারে। এখানে উড বির পরে ওয়েটিং যদি এই মানে কন্টিনিউয়াস আছে, এটা ব্যতিক্রম হিসেবে এটা খাটে। তাইলে এখানে একটি মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে পুরো বাক্যটি। তাইলে পুরো মানে আনসারটি হলো এরকম, if it hadn't been his consideration, it hadn't been, এটি সঠিক উত্তর। এবং পুরো বাক্যটি হচ্ছে if it hadn't been for his consideration, I would be waiting outside in this cold weather. এখানে ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুগ্রহ করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে এই ভিডিওটি সম্পর্কে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। If she knew, না সেন্টেন্স নাম্বার 4, if she knew me better, তিনি যদি আমাকে ভালো করে, পাস্ট সিম্পল টেন্স, if she knew me better, তিনি যদি আমাকে ভালো করে জানতেন। she dash badly at the dinner, তিনি আমার সাথে ওরকম খারাপ ব্যবহার করতেন না। তাইলে এখানে হবে, এখানে এই বাক্যটি একটি কন্ডিশনাল বাক্য। এখানে ইফ ক্লজে পাস্ট সিম্পল টেন্স আছে, আর মেইন ক্লজে বি অপশনের দেখি আমরা, বি অপশনে অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা উডন্ট হ্যাভ বিহেভড, এটা
থার্ড কন্ডিশনালের একটি অংশ মেইন ক্লজ এখানে আছে। এটা একটা মানে মানে দুইটা মানে এটা হলো সেকেন্ড কন্ডিশনাল আর এটা হলো থার্ড কন্ডিশনাল, এটা হলো মিক্সড একটা কন্ডিশনাল। তো মূলত এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু মানে ইফ ক্লজে থার্ড কন্ডিশনালটা নেই, আছে পাস্ট সিম্পল, কিন্তু এটাকেও আমরা থার্ড কন্ডিশনালের মতো মনে করতে পারি। তো ইট ইজ এ কন্ডিশনাল সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 5, but for your contributions this project dash on time. আপনার অবদান ছাড়া এই প্রকল্প যথাসময়ে সমাপ্ত করা যেত না। মানে বাট ফর, তারপরে হলো নাউন ক্লজ ইয়োর কন্ট্রিবিউশনস, আর এদিকে এই গ্যাপে বসবে একটি থার্ড কন্ডিশনালের একটি, এখানে এই বাক্যের দ্বিতীয় অংশে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের অংশ আছে। ই অপশনের উত্তরই সঠিক। এখানে ই অপশনে এখানে আছে কুডন্ট হ্যাভ বিন কমপ্লিটেড, এটি থার্ড কন্ডিশনালের একটি মেইন ক্লজ, কিন্তু প্রথম এখানে ইফ ক্লজটা নেই। কিন্তু এখানে আছে বাট ফর ইউর কন্ট্রিবিউশন, যদি আপনার অবদান না থাকতো তাইলে এই প্রজেক্টটি, এই প্রকল্পটি যথাসময়ে সমাপ্ত করা যেত না। সেন্টেন্স নাম্বার 6, had he perceived that the roads are so slippery he dashed so fast. তিনি যদি বুঝতে পারতেন, সে যদি বুঝতে পারতো যে রাস্তা এতটা পিচ্ছিল, তাহলে সে এতটা দ্রুত গাড়ি চালাতো না। এখানে হ্যাড শি পারসিভড, এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্সের মানে ইফ ক্লজে ইফ হি হ্যাড পারসিভড, এটি বললেও যা বুঝায়, হ্যাড হি পারসিভড তার দ্বারা একই জিনিস বুঝায়। এটা যদি আমরা এটি একটি ইফ ক্লজ এবং এটা থার্ড কন্ডিশনালের ইফ ক্লজ, আর এ পাশে সো স্লিপারি হি, তাইলে এখানে he wouldn't have been driving. এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার পরিস্থিতি বিদ্যমান। ই অপশনের উডন্ট হ্যাভ বিন ড্রাইভিং ই সঠিক উত্তর। উডন্ট হ্যাভ বিন ড্রাইভিং টা কি? এটি আছে মেইন ক্লজ, এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, না ফিউচার না, past perfect continuous tense, wouldn't have been driving, তাহলে এটি সঠিক উত্তর। এখানে ইফ ক্লজ আছে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে হ্যাড হি পারসিভড, এটা বোঝাচ্ছে। তাহলে সঠিক উত্তরটি হলো wouldn't have been driving। পুরো বাক্যটি হলো had he perceived that the roads are so slippery, রাস্তা এত পিচ্ছিল, যদি তিনি এটা উপলব্ধি করতেন, he wouldn't have been driving so fast, তিনি এত দ্রুত গাড়ি চালাতেন না। সেন্টেন্স নাম্বার 7, if you dash to gain weight, তুমি যদি ওজন বাড়াতে চাও, you dash more carbohydrates than that your body is burning during the day, সারাদিন চলাফেরা করা, বিভিন্ন কাজকর্ম করা ইত্যাদি ইত্যাদি, এইগুলোতে শরীরের ভিতর থেকে কার্বোহাইড্রেটের ইয়েটা নিঃশেষ হয়, জ্বালানি জ্বলে যায় বা এটা বার্ন হয়ে এটা মানে জিরো হয়ে যায়। কিন্তু কেউ যদি খায় বেশি, কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করে, কিন্তু কাজকর্ম ওঠা বসা ইত্যাদি অ্যাক্টিভিটি কম থাকে, তাহলে তারটা বার্নিংটা কম হয় এবং তখন তার ওয়েট অ্যাকুমুলেট করতে থাকে, জমতে থাকে, ক্রমান্বয়ে তার ওয়েটটা বেড়ে যায়। এখানে এটি একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। সি অপশনের ওয়ান্ট এবং শুড গেটই সঠিক উত্তর। পুরো বাক্যটি হলো ইফ ইউ ওয়ান্ট টু গেইন ওয়েট, জিরো কন্ডিশনালে কিন্তু একটা সাইন্টিফিক ফ্যাক্ট অথবা বাস্তব সত্য সেটা
প্রকাশ পাবে। তাহলে এখানে একটি বাস্তব সত্য প্রকাশ পাচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু গেইন ওয়েট, যদি তুমি ওয়েট বাড়াতে চাও, ইউ শুড গেট মোর কার্বোহাইড্রেটস, বেশি করে কার্বোহাইড্রেট খেতে হবে, ভাত রুটি জাতীয় খাবার আলু জাতীয় খাবার বেশি খেতে হবে। দ্যাট ইউর বডি ইজ বার্নিং ডিউরিং দ্য ডে, তোমার শরীর সারাদিনে যে তোমারটা বার্নিং হচ্ছে সেটা হচ্ছে বেশি খেতে হবে, যাতে বার্নিং এর পরেও তোমার কিছু জমে থাকে, অ্যাকুমুলেট করে, তাইলেই শরীরের ওয়েটটা বাড়বে। কিন্তু সাধারণ অভ্যাস হলো অনেক মানুষই ওয়েটটা একটু কমাতে চায়, বাড়াতে চায়, এরকম আছে, কিন্তু তাদের সংখ্যা কম। সেন্টেন্স নাম্বার 8, ইউ ড্যাশ ইউর ব্রাউন কোট if it didn't have a stain at the back, তুমি বাদামি রঙের কোট পরিধান করতে পারো যদি তার পিছন দিকে কোনো দাগ না, স্টেইন, কোনো দাগ না থাকে। তাহলে এখানে এখানে এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, ফাঁকা স্থানে ডি অপশনের কুড উইয়ার হবে। ইউ কুড উইয়ার ব্রাউন কোট, কুড উইয়ার মানে পাস্ট সিম্পল টেন্স। if it didn't have a stain at the back, if it didn't, এটাই পাস্ট সিম্পল টেন্স, এবং ওপাশে উড এর সাথে মানে উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম, এটাই সেকেন্ড কন্ডিশনাল এরকমই হয়ে থাকে। মানে সেকেন্ড কন্ডিশনাল মানে গঠনটা হলো এরকম, ই প্লাস পাস্ট সিম্পল প্লাস উড এবং তার সাথে ভার্বের বেস ফর্ম। ইউ কুড উইয়ার ইউর ব্রাউন কোট ইফ ইট ডিডন্ট হ্যাভ এ স্টেইন এট দ্য ব্যাক, এটাকে ইফ ক্লজটা ডান দিকে আছে, মেইন ক্লজটা বাম দিকে আছে। সেন্টেন্স নাম্বার 9, if we hadn't had a flat tire, আমাদের গাড়ির চাকা যদি ফ্ল্যাট না হতো, মানে একটা টায়ারে কোনো প্রবলেম হয়েছে, উই ড্যাশ এট দ্য হোটেল সুনার, আমাদের যদি একটি চ্যাপ্টা টায়ার ত্রুটিপূর্ণ গাড়ির চাকা না থাকতো, আমরা আরো তাড়াতাড়ি হোটেলে পৌঁছতে পারতাম। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। পাকিস্তানি ইফ ক্লজের কুড হ্যাভ অ্যারাইভড সঠিক উত্তর। if we hadn't had a flat tire, hadn't had এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স, ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স, এটি থার্ড কন্ডিশনালের শর্ত পূরণ করে। উইয়ের পরে এখানে we could have arrived at the hotel sooner, ই ক্লজের ই অপশনের কুড হ্যাভ অ্যারাইভড সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, if we hadn't had a flat tire, we could have arrived at the hotel sooner. Sentence number 10, if you dash to bed earlier yesterday, you dash late now, তুমি যদি গত রাতে আরো আগে ঘুমাতে যেতে, তুমি এখন এত দেরিতে জেগে উঠতে না। এখানে এটি একটি মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইফ ক্লজে আছে পাস্ট পারফেক্ট টেন্স, ইফ ক্লজে থার্ড কন্ডিশনাল হওয়ার মতো, ইফ ইউ হ্যাড গন, এই অপশন উত্তর সঠিক, ইফ ইউ হ্যাড গন টু বেড আর্লিয়ার ইয়েস্টারডে, ইফ ইউ হ্যাড গন পাস্ট পারফেক্ট টেন্স ইফ ক্লজে, এবং মেইন ক্লজে হলো উডন্ট গেট আপ, এই অপশনে উডন্ট গেট আপ আছে, উডন্ট হ্যাভ গট আপ এটা নাই, তাইলে এখানে হবে, এখানে এটি একটি মিক্সড কন্ডিশনাল, অপশনের উত্তর সঠিক, এবং পুরো বাক্যটি হচ্ছে ইফ ইউ
had gone to bed earlier yesterday, you wouldn't get up late now. এটি একটি মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ক্লজে আছে পাস্ট পারফেক্ট এবং মেইন ক্লজে আছে উড প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ উইদাউট টু get up. Sentence number 11. If the democratic alternative to the totalitarian one-way broadcasts dash a row of separate soap boxes, then I dash that the alternative dash unworkable. যদি এক নায়কতান্ত্রিক একমুখী সম্প্রচারের গণতান্ত্রিক বিকল্পটি এক সারি পৃথক সাবান বাক্স হয়, তবে আমি বলি যে এই বিকল্পটি কার্যকর নয়। এখানে 3টি ফাঁকা স্থান আছে। এখানে 3টি ফাঁকা স্থানের উপযুক্ত উত্তর হচ্ছে এই অপশনের ইজ, সাবমিট এবং ইজ সাবমিট ইজ। তাইলে এখানে বুঝবে ব্রডকাস্ট ইজ এ রো অফ সেপারেট সোপ বক্সেস, দেন আই সাবমিট that the alternative is unworkable. এটি পুরো বাক্যটি হলো if the democratic alternative to the totalitarian বলতে এক নায়কতান্ত্রিক বোঝায়, one way broadcast is a row of separate soap boxes, then I submit that the alternative to is unworkable. Sentence number 12. If I dash a rich man, I dash that car. আমি যদি একজন ধনী লোক হতাম, আমি ওই গাড়িটি কিনতাম। এখানে এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। If I were a rich man, I would buy. এই অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্য হচ্ছে if I were a rich man, I would buy that car. Sentence number 13. If I dash enough money yesterday, যদি আমার কাছে গতকাল যথেষ্ট পরিমাণে টাকা থাকতো, I dash that shirt. যদি গতকাল আমার যথেষ্ট পরিমাণে টাকা থাকতো, আমি ওই জামাটাই কিনতাম। শার্ট, একটি শার্ট আমি কিনতাম। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই অপশনের উত্তরই সঠিক। তাইলে হয়তো if I had enough money yesterday, had past perfect, I would have bought that shirt. আমি ওই জামাটি কিনতাম। If I had enough money yesterday, I would have bought that shirt. Sentence number 14. Had you brought your umbrella, তুমি যদি তোমার ছাতাটা নিয়ে আসতে, you dash so wet yesterday evening, তাহলে তুমি এতটা ভিজে যেতে না। You wouldn't have been এই অপশনে you wouldn't have been had। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। মানে ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্সের স্থলে had you brought আছে। had you brought আর if you had brought এটা একই জিনিস বোঝাচ্ছে, পাস্ট পারফেক্ট। এটি পাস্ট পারফেক্টই বোঝায়। মেইন ক্লজে ই অপশনের would have been এটি হবে। মেইন ক্লজ আছে you would have been so wet, you wouldn't have been so wet, তুমি এতটা ভিজে যেতে না। এখন পুরো বাক্যটি হলো had you brought your umbrella, you wouldn't have been so wet yesterday evening. Sentence number 15. If you dash them to your birthday party last month, they dash. তুমি যদি গত মাসে তোমার জন্মদিনে তাদের নিমন্ত্রণ করতে, তারা আসতে পারত।
এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হলো ইফ ইউ হ্যাড ইনভাইটেড, পাস্ট পারফেক্ট আছে, ইফ ইউ হ্যাড ইনভাইটেড দেম টু ইউর বার্থডে পার্টি লাস্ট মান্থ, গত মাসে তুমি যদি তোমার জন্মদিনে তাদেরকে হ্যাড ইনভাইটেড মানে নিমন্ত্রণ করতে, দে মাইট হ্যাভ কাম, তারা সেখানে যোগদান করতে আসতে পারত, আসার সম্ভাবনা ছিল। সেন্টেন্স নাম্বার 16, if I dash in your shoes yesterday, I dash her that she would deal with her problems herself. আমি গতকাল যদি তোমার স্থানে থাকতাম, আই ওয়ার ইন ইউর শুজ ইয়েস্টারডে, ইন ইউর শুজ ইয়েস্টারডে মানে তোমার স্থানে যদি আমি থাকতাম, ফিগারেটিভ ইউজ। ইফ আমি তাকে বলতাম তার সমস্যা তারই সমাধান করা উচিত, তাকে বলতাম তিনি একজন মহিলা, এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে ইফ আই হ্যাড বিন ইন ইউর শুজ, ওয়ার হবে না এখানে, ইফ আই হ্যাড বিন ইন ইউর শুজ ইয়েস্টারডে, গতকাল যদি আমি তোমার স্থানে থাকতাম, আই উড হ্যাভ টোল্ড হার, আমি তাকে বলতাম, ভদ্রমহিলাকে বলতাম, দ্যাট শি উড ডিল উইথ হার প্রবলেমস হারসেলফ, তার সমস্যাটি তার নিজেরই ডিল করা উচিত। আই উড হ্যাভ টোল্ড এখানে হয়ে গেছে, আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কাজ এখানে হয়ে গেছে। তারপরে এখানে আরেকটি ক্লজ আছে, দ্যাট শি উড ডিল উইথ হার প্রবলেমস হারসেলফ, এখানে আরেকটি ক্লজ আছে, সেটি ওই রকমের একটি পাস্ট ইনডিফিনিট সিম্পল টেন্সের একটা ক্লজ এখানে আছে, সেটি কিন্তু আমাদের আগে দুটি ক্লজের দ্বারা এখানে একটি কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার পরে এখানে আরেকটি ক্লজ আছে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 17, if I dash to attend the lesson now, I dash you to go to a cinema. আমি যদি এখনকার লেসনটিতে, ওটা পড়াশোনা অধ্যয়ন বিষয়ক একটা লেসনটিতে যোগদান করতে আগ্রহী হতাম, আমি সিনেমা দেখতে যাওয়ার কথা জিজ্ঞেস করতাম না। আমি সিনেমা দেখার মানে আইডিয়াটা এরকম, আমি সিনেমা দেখার কথা জিজ্ঞেস করেছি, তার মানে আমি ওই লেসনটাতে আগ্রহী না, আমি যদি সিনেমা দেখার সুযোগ সুবিধা হয় তাইলে আমি সেখানে যেতে পারি, এইরকম একটা ধারণা ব্যক্ত হয়েছে। এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। বি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হলো সেকেন্ড কন্ডিশনালের। যদি এখানে এরকম হয়, ইফ আই ওয়ান্টেড টু অ্যাটেন্ড দ্য লেসন নাও, যদি আমি লেসনটি শুনতে বা পার্টিসিপেট করতে আগ্রহী হতাম, আই উডন্ট আস্ক ইউ টু গো টু এ সিনেমা, আমি তোমাকে সেকেন্ড কন্ডিশনাল ফুলফিল করে। If I wanted to attend the lesson now, I wouldn't ask you to go to a cinema. If I number 18, if ice dash heated, it dash to water, যদি বরফে তাপ দেওয়া হয় তা পানিতে পরিণত হয়, এটিকে বলে জিরো কন্ডিশনাল। কেউ বলে এটা কন্ডিশনাল না, আবার কেউ বলে যে কন্ডিশনাল তিনটি আছে, তার সাথে এটিকেও যোগ করা যায়, এবং এখানে জিরো কন্ডিশনাল মানে হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল, মানে ইফ ক্লজেও হবে প্রেজেন্ট সিম্পল, মেইন ক্লজেও হবে প্রেজেন্ট সিম্পল। তবে এখানে একটি কথা আছে, সেটা হলো এটা সায়েন্টিফিক বিষয় অথবা বাস্তবে যে ঘটনাগুলো ঘটে, ফ্যাক্টস, সেই জিনিসগুলো এখানে ব্যাখ্যা হয়। এখানে অন্যান্য মানে জটিল কথাবার্তা এখানে তেমন একটা আসে না। এই বাক্যগুলোতে এই ধরনের কথাবার্তা, যেরকম বরফে যদি তাপ দেওয়া হয় তাইলে এটা পানি হয়ে যায়, গলে যায়, এই ধরনের, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট। এই রকমের মানে কথাবার্তাগুলো এখানে
আলোচনা হয়ে থাকে এই বাক্যগুলোতে। এখানে এটি একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ডি অপশনের উত্তরই সঠিক, ডিতে আছে ইজ এবং টার্নস। পুরো বাক্যটি হচ্ছে ইফ আইস ইজ হিটেড, ইজ ইজ ইট টার্নস টু ওয়াটার, এটা পানিতে পরিণত হয়। সেন্টেন্স নাম্বার 19, ড্যাশ উই উইল বি লেট ফর দ্য লেসন। আমরা যদি তাড়াতাড়ি না করি তাহলে আমাদের লেসনে কোনো লেখাপড়ার লেসন যোগদান করতে দেরি হয়ে যাবে। এখানে এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আনলেস উই হারি, ইফ উই ডোন্ট হারি। আনলেস উই হারি এটা ইফ ক্লজ হতে পারে, এটা এভাবে, এটা ইফ ক্লজের মতোই। ডি অপশনের উত্তরই সঠিক, ডি। ডি অপশনে আছে আনলেস উই হারি। এখন পুরো বাক্যটি হচ্ছে আনলেস উই হারি we will be very late for the lesson. The last sentence, sentence number 20. If we dash in Istanbul now, we dash to Sultan Ahmed Mosque together. যদি আমরা এখন ইস্তাম্বুল থাকতাম, এটি হলো তুর্কি দেশ, টার্কি দেশের ক্যাপিটাল হলো আঙ্কারা, কিন্তু সবচেয়ে বড় শহর হলো ইস্তাম্বুল, এটি তাদের দেশের প্রধান শহর। তো এখানে এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই অপশনের ওয়ার এবং কুড গো ই সঠিক উত্তর। মানে এখন পুরো বাক্যটি হলো ইফ উই ওয়ার ইন ইস্তাম্বুল নাও উই কুড গো টু সুলতান আহমেদ মস্ক টুগেদার। সুলতান আহমেদ মস্ক নামে একটা মসজিদ আছে, সেখানে আমরা সবাই একত্রে সেখানে যেতে পারতাম। একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এটি। ভিডিওটি শেষ করার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একবার লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ অল।